সামনে সারা বৈশা সামনের তাসবিহ লইয়া সামনের মতো কুমুটুক হইরা সামনের সারার মধ্যে বৈশা তুমি আমি যদি এই সাজার মধ্যে যদি আমি যদি উঠ না পাই তুমি তোমার সঙ্গে সারা বৈশা আর কোনদিন আমার মাওলার পাইতা না। এই কথা বলার পরে বাজান উদ্দেশ্য হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম বিনাদান চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর কয় বুঝতে পেরেছি আল্লাহ তুমি মনে হয় আমাকে সতর্ক করতেছো। এই বিল্ডিং নয়, এই প্রাসাদ নয়, আরো প্রাসাদ আছে যেটা তুমি দিবা, এই মালিক পরিবর্তন হবে না, আমি মালিক পরিবর্তন হইয়া যাইব। আল্লাহু আকবার। সকালবেলা উঠিয়া ফজরের নামাজ পড়িয়া বাজান রে সাবিরি দায়িত্বটা মন্ত্রী মহোদয়ের কাছে বুঝাইয়া এই যে গেছে শুরুছে আল্লাহ পাগলের মতন চলতে গেছে। বলেন সুবহানাল্লাহ। যাইতে আল্লাহু আকবার বিশাল জঙ্গলের ভিতরে চলে গেছে। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে ইয়া দেখে এক আল্লাহর ওলি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলির সাথে জিকির করা শুরু করে দিয়েছে। ইব্রাহিম বিন আদম রাজত্ব আর করবে না, তার উদ্দেশ্য হচ্ছে জোরে বলেন আল্লাহকে রাজত্ব করার জন্য আমি আর দুনিয়ার রাজত্ব করব না। 30 বছর রাজত্ব লাঠি মেরে উনি চলে গেছে জঙ্গলের ভিতরে। আল্লাহু আকবার। সংযুক্ত ঘটনা সেই মাত্র জিকির করতেছে, কিছুক্ষণ পরে আল্লাহর ওলির জন্য খাবার আসছে, আসমান থেকে খাবার আসছে। ইব্রাহিমকে ডাক দেয়, এ কে তুমি? তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম। আসো খাবার খায় নাই, কত সুন্দর খাবার আসছে। কার জন্য খাবার আইছে? আমার জন্য আইছে। ওরে ইব্রাহিমের নাম আসেনি, ওই ইব্রাহিমের তো নাম নাই। ওই ইব্রাহিম আধানের যেদিন নাম আসবে ওই দিন আমার খানা খাওয়াম, এর আগে আমি খানা খাইতাম না। আল্লাহু আকবার। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, ইব্রাহিম তার খানার দিকে তাকায় নাই। 3 দিন পর আল্লাহর ওলি খানা খাইছে, একদিন ইব্রাহিম তাকায় না। ইব্রাহিম আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমি কারো কাছে হাত পারবো না, আল্লাহ কারো কাছে চাবো না আমি। তুমি যেদিন খানা দিরাবো ওই দিন খানা আমি ইব্রাহিম গ্রহণ করবো। 3 দিন যখন হয়ে গেছে, 3 দিনের মধ্যে যখন যখন মনোযোগ দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, আল্লাহ রহমত কি তারে ওসব নজর দিদা কতরে সকালে দিদা কতরে সকালে হাল হো সকা নহশর কা अगर शुरू तो भी ना खबर हो महशर का अगर शुरू तो भी ना खबर हो मैं दर्द जाना गैर खुदा याद न दादम जिस याद खुदा ही से दिगर खैर न दादम जिस याद खुदा ही से दिगर खैर न दादम मायूस नहीं आलमी अपन खता से तो कभी रब दो जाती ही मधु तेरे को दुआ से तो कभी रब दो जाती ही मधु तेरे को दुआ से। বলেন আল্লাহু আকবার। দোয়া করছে তো আল্লাহু আকবার। আল্লাহর রহমতের সাগরে উঠে গেছে। আমার ইব্রাহিম সাধারণ ইব্রাহিম নয়, 30 বছরের রাজত্ব লাতে দিয়া আমার ইব্রাহিম গেছে। আমার ইব্রাহিমের জন্য স্বর্ণের পেয়ালার মধ্যে খাবার নিয়া ইব্রাহিমকে দিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। এই মাত্র স্বর্ণের পেয়ালার মধ্যে খানা আছে, বাজার মনোযোগ, স্বর্ণের পেয়ালার মধ্যে খানা দোকান আছে। ওই আল্লাহর ডাক দিয়ে বলে আমার দামতে সাধারণ খাবার, আপনার দামতে জায়গাতে স্বর্ণের বাটির মধ্যে ব্যাপার কি? আপনার খানা দেখা যাইতেছে আসমানি মুরব্বি আছে। বলেন সুবহানাল্লাহ। ওইটা তো আমি জানি না, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আল্লাহ এ খাতে তুই বিচার কেমনে করলা? আল্লাহ ডাক দিয়ে বলে তুই করলে কৃষকের
তুই তোর কৃষিকর ঘরের বলি, আর আমার ইব্রাহিম হয়েছে 30 বছরের, 30 বছর বাদশাহী লাঠি দিয়া তার ঘরে আছে। বলেন সুবহানাল্লাহ। এই মাত্র সংক্ষিপ্ত ঘটনা। আল্লাহু আকবার। একদিন 2 দিন এভাবে 39 দিন হয়ে গেছে। 39 দিনের দিন আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ইব্রাহিম রে তুই আর দুনিয়ার পাশে করা লাগবে না। আমি আল্লাহ তাআলা করে, আমি আল্লাহ তাআলা আমার ওলিদের কাঁধের মধ্যে নামতে গেছে। কাদিরি কুদরতকারী হানসকাহি আখনে ওর দারাতে জানি বসে সুন্দর আমার ডাকুন আল্লাহু আকবার। এই দিকটা রটনা হয়ে গেছে। ইব্রাহিম রে সারা দেশ চলবে না। ইব্রাহিম নাই চালের কেজি 80 টাকা হয়ে গেছে। ইব্রাহিম নেই তেলের কেজি 150 হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। যাইতে যাইতে ইব্রাহিমের কাছে গেছে। বুঝুন, আপনারা ছাড়া চলবে না, আপনারা ছাড়া চলবে না, মিটিং বন্ধ হবে না, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। না না, আমি যাবো না। আল্লাহ তাআলার কুদরতি নিয়ামত পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কুদরতি নিয়ামত পাইছেন? একটি বছর বছর পরে যখন সংক্ষিপ্ত ঘটনা মাঝখানে আরো কথা ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। ওই মন্ত্রী মহোদয়কে বসাইছে। বসানো করে কইতেছে উজু আসেনি, কলা উজু করিয়া উজু করিয়া বসে, বসার পরে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাত্র নাকি জিকির করা শুরু করছে। আল্লাহু আকবার। ভাত বালক যা কিছু আছে সবাই চাই ইব্রাহিমের কাছে জমা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ, সব মিলে দেখে গো আল্লাহু আকবার। বাগের কোনো শেষ নাই, জিজ্ঞাসার কোনো শেষ নেই। সত্য কি দাঙ্গা লাগাইছো নাকি? দাঙ্গা লাগাই নাই। একটা সুই ছিল, সুইটা নদীর মধ্যে ফেলা গেছে। মন্ত্রী যদি সুইটা হবেন আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেওয়ার সাথে সাথে স্বর্ণের শৈলী আসে। বলেন সুবহানাল্লাহ।